হ্যালো গাইস, আমি তাসনিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপু অনেকদিন ধরে বলছিল যে পদ্মায় যাবে। তো আমরা বলছিলাম যে যখন পদ্মার সেতু চালু হবে তখন আমরা সবাই মিলে যাব। আর বাট আব্বুর তো দরজ হচ্ছে না, বিকজ আব্বু ইলিশ মাছ খাবে, বেগুন ভাজা খাবে এন্ড ইলিশ মাছের লেচে ভর্তা খাবে। তো আম্মু এই কথা প্রতিদিন শুনতে শুনতে আছি বানিয়ে। তো আজকে আমাদের রেসিপি এটি থাকছে এন্ড আমরা মূল পর্বে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পেলেন বেগুন আর ইলিশ মাছ। আমরা বেগুন আর ইলিশ মাছ হলুদ দিয়ে আগে একটু মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমরা কড়াইতে সরিষার তেল দিয়েছি অ্যান্ড ইলিশ মাছের সাথে বেগুনটাও দিয়ে দিয়েছি। আর এভাবে আমরা ইলিশ আর বেগুন সরিষার তেল দিয়ে ভেজে নেব। দেন আমরা কড়াইতে আবার একটু সরিষার তেল দিয়েছি এবং পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব ইলিশ মাছের জন্য। অ্যান্ড আমরা এই বেরেস্তাটা বেগুনতেও ইউজ করবো। একটু লাচে লাচে হয়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দিব কয়েকটুকু কাঁচামরিচ। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম কাঁচামরিচ দিয়ে দেবেন। দেন যখন এরকম আরও লাল কালার হয়ে যাবে তখন আমরা এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। আপনারা চাইলে একটু হলুদও ইউজ করতে পারেন। আমাদের সবকিছু রেডি। এখন আমরা ইলিশ মাছের লেজের যে ভর্তাটা সেটা তৈরি করে ফেলবো। এখানে আমরা রেখেছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভাজা, ধনিয়া পাতা, লবণ। এখন এগুলো দিয়ে ভালো করে আমরা ইলিশ মাছের লেজের ভর্তাটা বানিয়ে ফেলবো। আমরা এখানে তেল হিসেবে ইলিশ মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা ইউজ করব। তো আমরা এখানে ইলিশ মাছের যে লেজটা আছে সেটা ম্যাশ করে নেব ভালো মতো অ্যান্ড দেন আমরা এদের কাঁটাটা ছাড়িয়ে নেব। ইলিশ মাছের লেজে কাঁটা ছাড়ানো শেষ। এখন আমরা এই ভর্তাটি মাখিয়ে নেব। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী মরিচ দিয়ে দেবেন। তো ফাইনালি আম্মু রান্না শেষ অ্যান্ড আম্মু এখানে আলু চাটনিও রেখেছে অ্যান্ড এটা দেখানোর প্রয়োজন বোধ করি বিকজ এটা তো সবাই পারে। তো আজকে ছিল খুবই সহজ একটি রেসিপি। অ্যাকচুয়ালি এটা করতে কিন্তু বেশি টাইম লাগে না। তো আপনার বাসায় খেতে চান তাহলে ফটাফট করে খেয়ে ফেলবেন। হোপ আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের জন্য বাই বাই।